আমাকে একটা বিয়ে দিয়ে দাও, দেখো তোমার ঘরে কারো আর কোনো কাম করা লাগবে না। পাইছো এক কথা, তো বিয়া করতে নিষেধ করেছি কেটা? পারলে বিয়া কর। বড় ভাই, আমি তোমার এই বিষয়টাকে সাপোর্ট দিতে পারতেছি না। নিজের পায়ে না খাড়ায়া পার্কিং করা কিন্তু খুবই ব্যাককেলে কাম। আমি ব্যাক করলেও বেরিয়ে চাই। তোর কোনো অসুবিধা আছে রে মাঝে গাদা? আমার অসুবিধা থাকবো তা, কোনো অসুবিধা নেই। আমা, তুমি কোনো চিন্তা করো না। আমি বিদেশ যাই এলোই, বিদেশ যাই আমি টাকা বাড়াবো, কোনো অভাব থাকবে না। পায়ের উপর পা তুলে তোমরা খাওয়া দাওয়া ফুর্তি করবা, চাকর বাকর ঘুম করবা, কোনো সমস্যা নেই। যে কামাই করবার পারে সে দেশেও পারে। তুই যে কি করবো সেটা আমার জানা আছে। তুমি ঠিকই কথা কয়েছো না, বিদেশ যাওয়ার কথা তো আমি চিন্তাও করবে পারি না। আর বিয়ের কথা যদি আমার কও, গ্রাজুয়েট না হয়ে বিয়ের তো কোনো চিন্তাই নেই। অবশ্য পাশ করলে যে চাকরি করে তোমাকে ভাত দিবার পারবো, এবার নিশ্চয় আমি দিবার পারবো। তবে তোমার ছেলে যে শিক্ষিত, এটা নিয়ে তোমরা গর্ব করবার পারবে। হয় তোকে তিনজনের নিয়ে গর্বের ঠেলায় মানুষের সামনে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে। মানুষ যে তোকে তিন গাধা কয় সেটা কি জানিস? হঠাৎ করে তোমার বিদেশে যাওয়ার ভূত চাইপলো কে মাইজে গেদা? ভূত করছো কাছে না? তুমি কি চাও না আমার জীবনে উন্নতি হোক? বিদেশে না যায় কি মানুষ কোনো উন্নতি করতেছে না? তাছাড়া তোমার যে বুদ্ধি শুদ্ধি, এরম বুদ্ধি নিয়ে এই কথাটা কই তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কি বুকা? না, আমি সে কথা করছি না মেজে গেদা। করছিলাম যে তুমি যদি চলে যাও তাহলে পরে আমি কিরাম করে থাকবো। একটু তো কষ্ট করা লাগবে চাই না। মনে করো তোমাকে ভালো রাখার জন্য তো আমি বিদেশ যাবার চাচ্ছি। আমি কি চাই জানো? আমি চাই এ গায়ের সকলের বউর সাথে আমার বউ ভালো থাকবে। মনে করো বিদেশ যাওয়ার পর আমি তোমার জন্য যেসব সাজগোজের জিনিসপত্র পাঠাবো, সেইগুলো মাইকে তুমি আমার সামনে মনে করো রাজধানীর মতো ঘুরে বেড়াবে। এটা মনে করো তো আমার মেলা দিনের একটা মিম্পি। মিম্পি কি? ও হ্যাঁ, এই যে এটা মালয়েশিয়ান শব্দ, স্বপ্ন। আব্বার জন্য হচ্ছে দুয়ারিবু মানে 2000, আম্মার জন্য হচ্ছে সিরিবু মানে 1000, 3000 হলো দুয়ারিবু আর সিরিবু, ওটা হচ্ছে 3000। আর ছোট গাদার জন্য সওয়াং মানে 500, কত হচ্ছে 500 হচ্ছে। আবার ভাই কি তোমার ছায়াপু নিয়ে খারাপ কি জন্যে? তোমার কেসুলিটান কি? কেসুলিটান কি করলু? ছায়াপু নিয়ে মানে হচ্ছে মন 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 খারাপ কিসের জন্যে? কেসুলিটান কি? সমস্যা কি? সমস্যা এ মাঝে গাদা, তোরা কি আমার জন্য কিছুই করবো না রে? কত কেটা করছো? করবো না? অবশ্যই করবো। তুমি কি মনে করছো তুমি হিসাবের মধ্যে নেই? অবশ্যই আছো। আচ্ছা বড় ভাই, এই মাসে মাসে তোমার জন্য কত ওয়াং পাঠাতে হবে? কি? ওয়াং ওয়াং মানে টাকা। তোর কাছে টাকা যাচ্ছে রে কিনা মাঝে গাদা? তাহলে কি চাচ্ছ? ওয়াইফ মানে আমাদের ভাবি? এই তো বুঝতে পারিস রে মাঝে গাদা, তোর মুখে ভাবি ডাকটা খুব সুন্দর লাগলো রে। আমার বয়েক তুই ছোট গাদা ভাবি কয়া ডাকবু, কত আবদার করবু, দেখ কত ফাইন দেখা যাবি। দেখ বড় ভাই, আমি তোর এই ফাইনের বিষয়ে কিছু করবার পারতেছি না। আমি তো একটা কথা কয়ে দিয়েছি, নিজের পায়ে না খাড়ায়া যারা বিয়া করতে চায় তারা হচ্ছে একটা বধূ মানে ব্যাককেল। পাইছো তুই একই কথা। কেন আমার নিজের হাত পাও নাই? আমি কি তোগরে হাত পাও ধান নিয়ে চলাফেরা করি? আরে ভাই তুমি কথাটা বোঝার পারতেছ না কি জন্য? এ পাও সে পাও না, এ চুপ পাও। থাক। আমি বুঝছি তোগরে কথা আমার বোঝা শেষ। তোরা আমার জন্য কিছুই করবি না। আর তো পারি নে, তোমার গ্যাদাগের পাগলামি দিন দিন বাড়েই চলেছে। এইভাবে আর কতদিন চলবে? সে কথা আমাকে জিজ্ঞাসা করে কি লাভ হর্তকি বেগম? তোমাক কব না তো কাক কব? তুমি তো সেই ছোট কাল থেকে কয়া আইছো যে আমার গেদারা বড় হলেই ঠিক হয়ে যাবে। এখন ঠিক হওয়া তো দূরের কথা,
মানুষের সামনে মুখ দেখানোই দায় হয়ে যাচ্ছে। ইটা আবার তুমি একটু বেশি কয়া ফেলাইলে। আমার গাদারা তো কারো মাথায় বাড়ি দিবার যায় নাই, কারোর সাথে খারাপ ব্যবহারও করে নাই। দেখলা অমনি সাথে সাথে গাদাগের পক্ষ নিয়ে ফেলালে। কে তোমার কি জমিদারি আছে? তাগের জীবন কিভাবে কাটবে সেটা একবার চিন্তা করিসাও। ও চিন্তা করে কি হবি নি? যে কদিন বাইসা আছি তাই না যাই, মরে গেলে তো আর আমি দেখবো না, আল্লাহ পাকে তা আল্লাহ পাকি দেখবি নি। ও চিন্তা করে কি লাভ? কেন দেবু তুই এত সকালে, ঘটনা কি? আখেরি ফয়সালা করে দিয়ে চলে আইছি ভাই। মানুষ শুভ কামনা করে দোয়া টোয়া করে, তুমি আগেই আমার অমঙ্গল কামনা করতেছো জিলি। শুভকামনা তো সবসময় করি ছোট গেদা, কিন্তু মনে করো প্রত্যেকবার যা ঘটতেছে সেটা যদি আবার ঘটে যায়, সেই জন্যই জিজ্ঞেস করতেছিলাম। প্রত্যেকবারের মতো কিছু একটা যদি ঘটে যায় তাহলে পরে আর কি করার, ফিরে উল্টে আবার প্রস্তুতি নেওয়া লাগবে। আমি তাহলে কি করব? একটা বছর প্রাইমারি স্কুলে থাকবা, যত যাই হোক তোমারও তো আমি ম্যাডাম করে ডাকতে পারবো না। আমি কই কি ছোট গেদা, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে পরীক্ষা খান দাও, তারপর পরীক্ষা ভালো হই আর না হয় মনে করো এবারই শেষ, তারপর পরীক্ষা দেওয়ার প্রস্তুতি না নিয়ে বরং আমরা বিয়ের প্রস্তুতি নিই। তুমি তো জানো জিলি, আমি গ্রাজুয়েট হওয়ার আগ পর্যন্ত কোনো বিয়ে শাদী করবো না, এটা আমি পণ করেছি। তালি মনে কয় এ জন্মে তোমার আর আমার বিয়ে হওয়া সম্ভব হচ্ছে না। ধরো ম্যাট্রিক পাস করতে না করতেই তোমার চুলে পাক ধরার অবস্থা। ধরলে কোনো কিছু করার নেই সিলি, জীবন চলে যাবার পারে, তাও এই ছোট কথা গ্রাজুয়েট পাস করার আগে কোনো রকম বিয়ে শাদী করবে না। তাও তুমি যদি বিয়ে পাস না করতে, একটা কথা ছিল, এখন উপায় নেই।